আওলাদে মুয়াবিয়া হতে পারে কিন্তু আওলাদ রসুল নয়। আওলাদ রসুল কখনো মুয়াবিয়ার দালালি করে না, ঠিক না বেঠিক? আওলাদ রসুল কখনো এজিদের পক্ষে ফতোয়া দেবে না যে এজিদ কাফের নয়। আওলাদ রসুল এক বাক্যে বলবে এজিদ কাফের, যারা এজিদকে কাফের বলবে না তারাও কাফের, ঠিক না বেঠিক? আওলাদ রসুল এক বাক্যে বলবে যে মুয়াবিয়া ইসলাম নয়, মুয়াবিয়া ইসলামের দুশমন, মুয়াবিয়া সাহাবী নয়, মুয়াবিয়া সাহাবী হত্যাকারী। এটা আওলাদ রসুল হলে বলবে। আর আওলাদে শয়তান হলে, আওলাদে মুয়াবিয়া হলে, আওলাদে এজিদ হলে সেটা বলে না, সেটা বলবে না। সিফিনের যুদ্ধ হলো, সিফিনের যুদ্ধের পর ওই মুয়াবিয়া তীরের আগার মধ্যে কোরআনে পাক তুলে মুয়াবিয়া সারেন্ডার করল। যুদ্ধ থামান, যুদ্ধ থামান, কেননা মুয়াবিয়া পরাজিত হচ্ছে সেটা স্পষ্ট দৃশ্যমান। তাই মুয়াবিয়ার ডান হাত, যাকে মুনাফিক হিসেবে ইতিহাস সাক্ষ্য দেয় আমর ইবনুল আস, সে বলল যুদ্ধ থামিয়ে নেন, না হয় আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। তাই আমর বিনাশের পরামর্শে সিফিনের যুদ্ধ থামানোর জন্য তীরের আগায় কোরআনে পাক তুলে দিয়ে কোরআনের অবমাননা করেছে। কোরআন কি তীরের আগায় উঠার জিনিস? যারা কোরআনকে তীরের আগায় তুলতে পারে, কোরআনের পৃষ্ঠাকে যারা তীরের আগায় তুলতে পারে, তাদের কাছে কোরআনটা হলো ব্যবসার হাতিয়ার, কলেমাটা হলো ব্যবসার হাতিয়ার, ইসলামটা হলো ব্যবসার হাতিয়ার। সেটা সিফিনের যুদ্ধে প্রমাণ হয়েছে, ঠিক কিনা? তাহলে কোরআনে পাকের সর্বপ্রথম যে অবমাননা করেছে ইতিহাসে, তার নাম হলো, বলেন তার নাম কি? কোরআনে পাককে এভাবে অবমাননা কেউ করতে পারে নাই, কোরআনের অসম্মানে কেউ করতে পারে নাই, ঠিক না বেঠিক? কোরআনের দোহাই দিয়ে ইসলাম ধ্বংস করেছে। প্রিয় বন্ধুরা আমার, যে ওই যুদ্ধ থামানোর জন্য বলা হলো, এরপরে একটা সালিশি বসবে, একটা বিচার কার্য বসবে, সালিশি বসবে, একটা পরামর্শ সভা বসবে। এই পরামর্শ সভায় বসার আগে এমন কিছু শয়তান মুনাফিক যারা মাওলা আলীর সঙ্গ ছেড়ে দিয়েছে, মাওলা আলী থেকে আলাদা হয়েছে, তারা বলছে না, আমরা মাওলা আলীকে মানি না, আমরা কোরআন মানি, আমরা কোরআন মানি, আমরা কোরআনের আইন মানি, আমরা মাওলা আলীর আইন মানি না, আমরা আলীর আইন মানি না। এভাবে বলে বলে এক শ্রেণীর লোক মুনাফিক তারা ইসলাম থেকে আউট হয়ে গেল। তারা বলে আমরা কোরআন মানে কিন্তু আলী মানি না। ইতিহাসে তাদেরকে বলা হয় খারেজি, অর্থাৎ যারা কোরআন মানে আলী মানে না। আমার প্রিয় নবী বলেন আলী কোরআন, কোরআন আলী। যারা আলী মানে তারা কোরআন মানে, যারা কোরআন মানে তারা আলী মানতে হবে। কোরআন মেনে যদি আলী না মানে, মাওলা আলীও স্বীকার করে, তাদের কোরআন মানাটা শুদ্ধ নয়। ইসলামের ইতিহাসে তাদেরকে বলা হয় খারেজি, যারা মাওলা আলীর দুশমন, ঠিক না বেটি? মাওলা আলী দুশমন যারা, তারাই ইসলামের দুশমন, ঠিক না বেটি? সেজন্য তাদেরকে খারেজি বলা হয়। সব যুগে এই খারেজি ছিল, এখনো বলেন আছে কি নাই? প্রত্যেকটা সাজারা দেখবেন, একটা দুইটা না, বাংলাদেশের মধ্যে আওলাদ দাবি করে। কি দাবি করে বলেন না? কি দাবি করে? আওলাদ রসুল বলি নাই আর কি, কেননা আল্লাহ রসুল ভালো জানে, ঠিক না বেঠিক? মুয়াবিয়া মার্কা আওলাদকে আওলাদ রসুল হয়, তা আওলাদে এজিদ হলো ঠিক নাই, ঠিক আছে, ঠিক কিনা? আওলাদে মুয়াবিয়া হতে পারে কিন্তু আওলাদ রসুল নয়। আওলাদ রসুল কখনো মুয়াবিয়ার দালালি করে না, ঠিক না বেঠিক? আওলাদ রসুল কখনো এজিদের পক্ষে ফতোয়া দেবে না যে এজিদ কাফের নয়। আওলাদ রসুল এক বাক্যে বলবে এজিদ কাফের, যারা এজিদকে কাফের বলবে না তারাও কাফের, ঠিক না বেঠিক? আওলাদ রসুল এক বাক্যে বলবে যে মুয়াবিয়া ইসলাম নয়, মুয়াবিয়া ইসলামের দুশমন, মুয়াবিয়া সাহাবী নয়, মুয়াবিয়া সাহাবী হত্যাকারী। এটা আওলাদ রসুল হলে বলবে। আর আওলাদে শয়তান হলে, আওলাদে মুয়াবিয়া হলে, আওলাদে এজিদ হলে সেটা বলে না, সেটা বলবে না। তো বলছিলাম বাংলাদেশেও অনেক আওলাদ দাবিদার আছে। কি দাবিদার? আরো জোরে বলে না, কি দাবিদার? এই আওলাদ দাবিদার করতে গিয়ে তাদের বংশধারার মধ্যে তারা লিখেছে তাদের বংশটা আহলে বাইত থেকে আসছে, কারণ আহলে বাইতের সাথে লেগেই প্রিয় নবীর সাথে লাগতে হয়। সুবহানাল্লাহ বলেন না? যে আহলে বাইতের সাথে লাগে না, যে আহলে বাইতের সংস্পর্শে থাকে না, সে প্রিয় নবীর সংস্পর্শ পাবে না। সেজন্য কেউ যদি প্রমাণ করতে হয় যে সে আওলাদে রসুল, প্রিয় নবীর আওলাদ, তাকে আগে প্রমাণ করতে হবে সে আহলে বাইতের আওলাদ।
ঠিক না বেঠিক? তাকে প্রমাণ করতে হবে যে মা ফাতেমা আলাইহিস সালামের আওলাদ, তাকে প্রমাণ করতে হবে ইমাম আকবর ইমাম হাসান ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের আওলাদ, যেমন প্রমাণিত হয়েছে গাউসে পাক আল হাসানি ওয়াল হুসাইনি আওলাদে রাসূল, খাজা বাবা আল হাসানি ওয়াল হুসাইনি তথা আওলাদে রাসূল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? সেজন্য কেউ আওলাদে রাসূল সেটা প্রমাণ করতে আগে আওলাদে আহলে বাইত প্রমাণ করতে হবে। আহলে বাইতের আওলাদ না হলে আহলে বাইতের আওলাদ না হলে আওলাদ রাসূল দাবি করা যাবে না। এটা তো বেশ কম সবাই জানে। সেজন্য আহলে বাইতের নামগুলো তাদের সাজারার গোড়ায় লিখে দিয়েছে। ঠিক না বেঠিক? তাদের সাজারার গোড়ায় দেখবেন আহলে বাইতের নাম, ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম আছে এবং মা ফাতেমা আলাইহিস সালামের নাম আছে, মাওলা আলা মাওলা আলীর নাম আছে। ঠিক না বেঠিক? এই নাম ছাড়া বাংলাদেশের মানুষ এরাও জানে যে পাবলিক এই নাম না দিলে খাবে না, এই নাম না দিলে পাবলিককে ধোঁকা দেওয়া যাবে না। কারণ বাংলাদেশের পাবলিক তো আবেগ ভালোবাসাময় পাবলিক, বাংলাদেশের মানুষ তো আহলে বাইতের প্রেমিক। ঠিক না বেঠিক? দেখেন না গ্রামগঞ্জে ঘুরে ঘুরে পাক পঞ্চতনের আশেক, এমন এমন গ্রাম আছে যেখানে এজিদকে লানত দিতে দিতে শেষ হয়ে যায়, যে শুধু পাক পঞ্চতনের জিকির চলে সারা বিশ্বের মধ্যে। শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষরাও ইমাম আকবর ইমাম হোসেনের আশেক। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নেলসন ম্যান্ডেলা তিনিও আহলে বাইতের পক্ষে কথা বলেছেন, যিনি বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন, যদিও বা এই বর্ণবাদের বিরুদ্ধে সর্বপ্রথম ইসলামী প্রতিবাদ করেছেন। ঠিক না বেঠিক? মোল্লারা শুধু ধান্দা নিয়ে ব্যস্ত, ইসলামকে তুলে ধরে নাই, তাই আরেকদিকে সে সুযোগটা অন্য কেউ নিয়ে গেছে। ঠিক না বেঠিক?